কিন্তু আমার বুজুর্গন জানিয়া রাখিও, মা বাবা যদি আওলাদ রে ভালো দোয়া দেন, নেক দোয়া করুন, এটাও আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি কোনো বদ দোয়া যদি আল্লাহর দরবারে করিলেন, তাহলে এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া, ভালো দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। আর বাদ করো খারাপ দোয়া, অর্থাৎ মানে মন্দ দোয়া যদি তোমার উপর গুসা করিয়া মা বাপের দিন কোনো বোধ দোয়া দিলেন, ই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার প্রমাণ হয়ে থাকলে একটা ঘটনা, হযরতে জুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত একজন ওলি আসলাম। এই সমস্ত দিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আর জঙ্গলের মধ্যে, জঙ্গলের নিকটে গিয়ে একটা গড় বানাইছেন, আর গড়ের মধ্যে তাকিয়া বেশি বেশি করে এই গড়ের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদতই করেন, নফল ইবাদত বেশি করেন। মার বদুয়ায় আমিও কথা দেখাইতাম চাইমু, কারণ মার বদুয়াও আল্লাহর দরবারও কবুল হয়। মার সুদুয়া যেভাবে কবুল হয়, এইভাবে মার বদুয়াও আল্লাহর দরবারে কবুল হয়। হযরতে জুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা, জঙ্গলের নিকটে তাকতা তাকিয়ে একটা ঘরের মধ্যে তাকিয়ে আল্লাহ আল্লাহ করতা। একদিন মার মনের মধ্যে আইলো, আমার ছেলেটা দীর্ঘদিন হয়েছে বাড়ির থাকি বার হইয়া গেল, এখন কোন জায়গার মধ্যে আছে, আমার ছেলের তো আমি একবার খবর লইতে লাগব। দেখবাই আমার বুজুর্গন, তোমার ছেলে যেই সময় বাড়ির থাকিয়া বারুইয়া কোনো কাজ কর্মর দিকে বারুইয়া যায়, দেখবাই গুড়িয়া না আওয়া পর্যন্ত মা বাবার অন্তরের মধ্যে তাই সৃষ্টি হয়ে যায়। মা বাবা পরিশানির মধ্যে পড়ে যায়, আমার ছেলে কি কারণে বাড়ির মধ্যে এখনো আসলো না। যদি দেখা যায় টাইম থাকে 10টার ভিতরে আইতো, 10টা অতিবাহিত আর পরে মা বাবার দিলের মধ্যে তাই সৃষ্টি হয়ে যায়, বলে আমার ছেলে কি কারণে এত রাইত হইল, ঘরের মধ্যে কি কারণে আইলো না। পাশের বাড়ির মধ্যে যাওয়ার পরে খবর লইল, তোমরা বাজার থাকি আইলা, আমার ছেলেটারে কোন জায়গার মধ্যে দেখছো নি। ওলা খবর লই না, মা বাবার কিতা হল দিলের মধ্যে তাই সৃষ্টি হয়ে যায়, আমার ছেলে 10টার ভিতরে আবার কথা রায় এখন পর্যন্ত খেনে আইলো না। দেখা যায় হযরতে জুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দিয়ে কি করলা, দেখলা আমার ছেলে তো অনেক দিন থাকি আমার থাকি জুদা হইয়া, আমার থাকি সরিয়া জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ করেন। হইলে আজকে আমার ছেলেটারে একটা বার গিয়ে আমি দেখিয়াই আমার ছেলেটা কোন অবস্থায় আছে। তান ছেলের যে এবাদতখানা আছে, এবাদতখানার মধ্যে গেছেন, যাওয়ার পরে গিয়া দেখুন, যাওয়ার পরে তানোর ছেলেরে ডাক দিছেন, কইছেন ও জুরাইজ, তুমি আজকে অনেক দিন থাকি আমার ছাড়িয়া তুমি জঙ্গলের মধ্যে হইয়া আল্লাহ আল্লাহ করো। জুরাই, তুমি যতদিন পর্যন্ত তুমি আমার ছাড়িয়া পালাইয়া আইছো, তোমার চিন্তা আমার অন্তরের মধ্যে। ও জুরাই, যত সময় পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে থাকো, তোমার সঙ্গে আমি মা জননীর দিলটা লাগাইল থাকে। ও জুরাই, তুমি তোমার ঘরের নিকটে আমি আইয়া উপস্থিত হইছি, একবার তা ঘর থাকি বারইয়া তোমার চেহারা দেখাইয়া নয়ন তুমি আমারে ঠান্ডা করিয়া দেও। কিন্তু এই সময় জুরাইজ আসলা নমাজও, জুরাইজ কিয়ত আসলা নমাজও আসলা। আপনারা দিয়ান খেয়াল আছেন আমার ভাই, জুরাইজ রাদিয়াল্লাহু রহমতুল্লাহি তাআলা আলাইহি নমাজও আসলা। এখন চিন্তা করলা, একদিকে মায়ের ডাকিতরা, মার ডাকর সাড়া দিতাম, জবাব দিতাম। যদি মার ডাকর জবাব দেই নমাজ ভাঙ্গিয়া তো আল্লাহ নারাজ হইবা, আর যদি নমাজ ভাঙ্গি না তো মা নারাজ হইবা, উভয় সংকটের মধ্যে পড়ছেন। দেখা যায় আমার বুজুর্গণ, হযরতে জুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মার ডাকের সাড়া না দিয়া তাই নমাজ পড়া, নমাজের মধ্যে রইছেন। দেখা যায় মায় ডাক দিয়েছেন, জাদুমণি তুমি বারইয়াও, তোমার চেহারাটা একবার তুমি আমারে দেখাও। যেই সময় ডাকেন কোনো জবাব পাইলা না, তখন জুরাইজর মা বাড়ির মধ্যে ঘুরিয়া আইসন। কইলা আজকে প্রথম দিন যখন দেখা হয়েছিল 2 নম্বর দিন যাইব, পরের দিন আবার গেছেন, যাওয়ার পরে গিয়া ডাক দিলা, কইলা ও জুরাইজ, গতকালকে আইয়া তোমার এবাদতখানার থাকি আমি ঘুরিয়া গেছি, তুমি আমার সঙ্গে দেখা করলাই না, আজকেও তোমারে আমি ডাকিয়ার একবার তা বারইয়া তুমি আমারে দেখা দেও। ও দিনও কিন্তু 2 নম্বর দিনও দেখা যায় জুরাইজ নমাজের অবস্থায় ছিলা। এখন নমাজ যদি ভাঙ্গি আল্লাহ নারাজ হইব, নমাজ যদি ছাড়ি আল্লাহ নারাজ হইব, আর যদি মা ডাকো যদি সাড়া দেই না মা নারাজ হইবা। এইভাবে চিন্তা ভাবনা করি ও দিনও জুরাইজে জবাব দিছেন
না, নমাজের মধ্যে লাগি গেছেন। মা জননী ঘুরিয়া আইসন। 3 নম্বর দিন আবার জুরাইদর মা জুরাইদর কাছে গেছল। যাওয়ার ঘরে গিয়া কইলা, ও জুরাইদ, প্রথম দিন ঘুরিয়া গেলাম, 2 নম্বর দিন ঘুরিয়া গেলাম, 3 নম্বর দিন তোমার এটা কি আর জুরাইদ, তোমার চেহারাটা তুমি আমার একবার দেখাও। 3 নম্বর দিন জুরাইদ নমাজের মধ্যে আসলা, কিন্তু জবাব দিছেন না। যাওয়ার সময় মা বদুয়া দিয়া গিয়া কইলা, মা বদুয়া দিলাইলা, কইলা, ও জুরাইদ, আমি যখন প্রথম দিন ডাকিলাম আমার ডাকের কোনো সাড়া দিলাই না, 2 নম্বর দিন ডাকিলাম আমার ডাকের কোনো সাড়া দিলাই না, আমি যখন 3 নম্বর দিন ডাকিলাম আমার ডাকের কোনো সাড়া দিলাই না। ও জুরাইদ, তুমি আমার ছেলে হইতে পারো, কিন্তু জানিয়া রাখিও, আমার মুখ যখন তুমি দেখছো না, তোমার চেহারা যখন আমারে দেখাইছো না, যত সময় পর্যন্ত কোন গুনাহগার মহিলার চেহারা তোমারে না দেখাইছে আল্লাহ, যত সময় তোমারে দুনিয়ায় জমিন আল্লাহ বেইজ্জত না করছে, তুমি জুরাইদ রে আল্লাহ দুনিয়াতে যাতে নে না। নাউযুবিল্লাহ। কারণ মায়ে দোয়া করছো, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুমি যত বড় ফরেজগার হয়ে যাও না করে, মায়ে ডাকিছ আর মায়ে বদুয়া দিছ। দেখুন আমার বুজুর্গণ, মার বদুয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করি লাইছেন। আমি কইছি আপনার সম্মুখে, মা বাবার বদুয়া ও কবুল আল্লাহর কাছে হয়ে যায়। মা বাবার সুদুয়া, ভালো দুয়াও, সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। দেখা যায় হযরতে জুরাইজর মার বদুয়া আল্লাহ রব্বুল আলামিনে কবুল করি লাইলা। সামান্য কয়েকদিন গেল, দেখা যায় গ্রামের মধ্যে একজন মহিলার গর্ভের তাকিয়া জিনার একটা সন্তান জন্ম লইল। জিনার একটা সন্তান জন্ম লইল। গ্রাম দেশের মানুষে জিজ্ঞাসা করলাম মহিলারে, ও মহিলা, তোমার তো বিবাহ হইল না, কিন্তু তোমার গর্ভের থাকি সন্তান কিভাবে জন্ম লইল? তখন এই মহিলায় কইল, তোমরা যারে বিরসাব খাওরে, তোমরা যারে আপনার ফল গাছের মধ্যে ধরলে আগে নিয়ে ফল খাওয়াও, ঘরের মধ্যে কোনো কিছু ভালো ব্যবস্থা করলে যারে নিয়ে তোমরা জঙ্গলের দ্বারের মধ্যে নিয়ে দেও, যে জঙ্গলের মধ্যে সর্বদা দিন রাত 24 ঘন্টা খালি আল্লাহর ইবাদত বন্দেগি করে, ও মানুষে, অর্থাৎ ও জুরাইজর কথা দেখাইয়া কইল, ও জুরাইজ, ও মানুষে, ও ফির সাবে আমার সঙ্গে দিনা করছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ ঘরিকে থলাই দিছিল নি? মার বদুয়ার কারণে এই ঘটনা হয়েছে। দেখুন আমার বুজুর্গণ, তখন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে গ্রামের মানুষ গেছেন। যাওয়ার পরে গিয়া কইলা, ও জুরাইজ, আমরা তোমারে বড় জবর মায়া করি, বড় জবর মহব্বত করি, তোমারে আল্লাহর ওলি হিসাবে আমরা মান্য করি। এই জায়গার মধ্যে তুমি ইবাদত বন্দেগি করো, নামাজ পড়ো, একটা ঘর বানাইয়া থাকো, আমরা অনেক সময় তোমার তত্ত্বাবধান করি। কিন্তু দেখা যায় এমন একটা কাম করলাই, যে কাম সমাজে কোনো সময় মানিয়া নেওয়া তো দূরের কথা, আল্লাহ পর্যন্ত মানিয়া নেওয়া সম্ভব নাই। বলে কিতা হইছে? বলে কিতা হইছে করায়নি? ও গ্রামের মহিলার সঙ্গে তুমি জিনা করিয়া জিনার সন্তান জন্ম লইছে। নাউযুবিল্লাহ। দেখা যায় আমার বুজুর্গণ, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু ব্যাপারে বুঝিলাইছেন। আমার মা 1 দিন 2 দিন 3 দিন ডাকিয়া গেছেন, কিন্তু জবাব দিছি না। নিশ্চয় আমার মার বদুয়ার কারণে আল্লাহ আমার এত বড় পরীক্ষার সম্মুখীন করেছে। শেষ মুহূর্তে দেখা যায় গ্রামের যত মানুষ আসলা, প্রত্যেক মানুষে জুরাইজে যে জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করতা, এই ঘর পর্যন্ত আগুন দি জ্বালাইয়া বর্ষ করে দিল। এই ঘর পর্যন্ত জ্বালাই লাইল। জুরাইজে কইল, তোমরা কি কারণে আমার সঙ্গে এই ব্যবহার করো? বলে, তুমি গুনার কাম করছো, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ গ্রামের মধ্যে একটা বাচ্চা জন্ম লইছে যেটার বাবা নাই, আর এই বাচ্চার মা তোমার কথা তোমার কথা কইছেন, যাতে তুমি এই মহিলার সঙ্গে তুমি গুনার কামটা করছো। এর কারণে গাওয়ালি একটা কথা আছে জানি, গায়ে জানে পাপ আর মায়ে জানে বাপ। খারাপ পাইতে নেই মারিতে আপনারা, মায়ে জানে বাপ আর গায়ে জানে পাপ। গতিকে আমার বুজুর্গণ, জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, ঠিক আছে, যে বাচ্চাটা জন্ম লইছে, এই বাচ্চারে তুমি তেন আমার নিকটে আনো।
হযরতে জুরাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাচ্চারে নিকটে আনা হইছে। আনার পরে জুরাইদে জিজ্ঞাসা করলা, কইলা, ও ছোট বাচ্চা, আমি আল্লাহর হুকুমে তোমারে কইতেছি, তুমি সত্য সত্য কওসাইন তোমার বাবাকে। যাও রে হাজি, যাও রে হাজি, যাও রে তোরা মদিনায়, মোদের নবী ঘুমাইয়াছেন সবুজ রঙ্গের পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, ঈসানের সওয়াব শুধুমাত্র মহফিল আইলে ঈসানের সওয়াব সেটা কিন্তু ঠিক নাই। মহফিলের মধ্যে আয়া কোরআন হাদিসের আলোচনা যদি শুনোন, তাহলে যত সময় শুনবা তোমার মুর্দে গানোর কাছে সওয়াব আল্লাহ পৌঁছায়। নকুকা সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গণ, জানিয়া রাখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এরা দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহ রসুলে ফরমাইন গুনাহগার হইয়া মারা যাইবা, অর্থাৎ দুজখী হইয়া মারা যাইবা। আর কবর তাকি যেই সময় উঠিবা তখন জান্নাতি হইয়া উঠিবা। হুক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলা, কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুজখী হইয়া গুনাহগার হইয়া মারা যাইবা এবং জান্নাতি হইয়া কিভাবে উঠিবা? বলে, এরা দুনিয়ার জমিনও তারার আওলাদ হল তৈয়া যাইবা, নেক আওলাদ দখল তৈয়া যাইবা। এরা সওয়াব পৌঁছাইয়া দিতে দিতে এরার গুনাহগার মুর্দে গান্ডে আল্লাহ জান্নাতে পরিণত করে দিব। হুক্কা সুবহানাল্লাহ। তে বুঝা গেল মানুষ মারা যাওয়ার পরে জিন্দেগানে যদি সওয়াব পেছানি করে, সওয়াব বকশিয়া দে, খবরও মুর্দা হলে ভাই। আজকে আমরা প্রত্যেকের কাছ থেকে মুর্দেগানের কাছে আল্লাহ সওয়াব বকশিয়া দিলাম, আমরা আল্লাহ পৌঁছাই দোকা। হুক্কা আল্লাহুম্মা আমিন। দেখুন আমার বুজুর্গণ, আমরা প্রত্যেকের মুর্দে গান খোলাছন, এরা দুনিয়ায় থাকতে কিতা করছেন, তারা নমাজ পড়িছেন, রোজা রাখছেন, জিকির করছেন, তিলাওয়াত করছেন, অনেক নেক আমল করছেন, কিন্তু যেই সময় তারা মারা গেছেন আল্লাহ রাসূলে ফরমায়, ইন কাতা আনহু আমালুহু ইযা মাতাল ইনসান, ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। তখন এই মানুষের নমাজ, এই মানুষের দুনিয়ায় ভালো কাজও, খবরও যাওয়ার পরে ভালো কাজও করতে পারে না, আর মন্দ কাজও করতে পারে না। গতিকে আমার বুজুর্গণ, যেই সময় তোমার আওলাদে, তুমি মারা গেছো মনে করো, তোমার আওলাদে যেই সময় নমাজ পড়িব, যদি কোনো মানুষে 2 রাকাত নমাজ পড়িয়া যদি ইসালের সওয়াব করে, আমরা এই জায়গার মধ্যে ইসালের সওয়াবর মহফিল হয়েছি, ঠিক নানি আমার বুজুর্গণ? ইসালের সওয়াব অর্থ হইয়া থাকলো সওয়াব পৌঁছাইয়া দেওয়া। যদি কোনো মানুষে 2 রাকাত নফল নমাজ পড়ে, পড়িয়া যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এই 2 রাকাত নফল নমাজের সওয়াব আমার মুর্দে গানোর কাছে বকশিয়া দিলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে মুর্দে গানোর কাছে সওয়াব পৌঁছাই দেন। হুক্কা সুবহানাল্লাহ। নফল রোজা রাখলো, তিলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, সদকা খয়রাত করলো, আল্লাহ রাসূলে ফরমান, তুমি তাই দুজক থাকি বাঁচতে হইলে, মুর্দে গান্ডে কবর থাকি আল্লাহর কাছ থাকি মাফ করাইতে হইলে, তুমি তাই বেশি বেশি করে সদকা খয়রাত করিও। হুক্কা সুবহানাল্লাহ। এর কারণে আমরা অনেক সময় মুর্দে গানোর ইসালে সওয়াব করতে গিয়া কোরআন তিলাওয়াত করি, কোরআন খতম করাই। আজকে এই জায়গার মধ্যে উজানডি সাহেব কিবলা আহমদ দাজিরুল আলীর বাড়ির
বুখারী শরীফ খতম হয়েছে, কোরআন শরীফ খতম করা হয়েছে, এইটা উদ্দেশ্য একমাত্র ইয়া থাকলো এর সওয়াব মুর্দেগানরে পৌঁছাইয়া দেওয়া হয়েছে। তারা পাইছেন ভাইয়া, কবরও খুশি হয়ে গেছেন। তারা পাইছেন ভাইয়া, কবরও খুশি হয়ে গেছেন, কারণ তারা আমলের দরজা তো আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এখন আমার বুজুর্গণ, দুনিয়ায় তোমার ছেলে, তোমার বাবা তোমার জন্য ছেলে হিসাবে দুনিয়ায় তো অনেক টাকা পয়সা ধন দৌলত বানাইয়া গেছেন, তোমার লাগে বাড়ি বানাইয়া গেছেন, অট্টালিকা বানাইয়া গেছেন, ধন সম্পত্তি রাখিয়া গেছেন, জমিন রাখিয়া গেছেন, ব্যাংকের মধ্যে অনেক টাকা পয়সা তোমার আমার লাগি রাখিয়া গেছেন। কিন্তু জানিয়া রাখিও, মারা যাওয়ার পরে আওলাদর পক্ষ তাকিয়া ধনের কোনো পরোয়া, ধনের কোনো আশা কোনো মূর্তিখানে করেন না, ধনের কোনো আশা করেন না, টাকার কোনো আশা করেন না। তোমার লাগিয়া জমিন তুইয়া গেছেন, জমিনের কোনো আশা করেন না। আরে আমার বুজুর্গণ, জানিয়া রাখিও, আওলাদে যে সময় দন দিয়া কিবা তো আপনার নিজে আমল করিয়া, তিলাওয়াত করিয়া, কিবা তো নফল রোজা রাখিয়া, কিবা তো নমাজ পড়িয়া, দন দিয়া সৎকা খরাত করিয়া যে সময় সব, যে সময় বক্সিয়া দিব, তখন মুর্দেগানে জিন্দেগানোর খাস থাকিয়া শুধুমাত্র সবের অপেক্ষা করেন। হোক সুবহানাল্লাহ। আমরা আর মুর্দেগান হল খবর প্রত্যেক করা আসেন না নি আমার সাহেব হল, এলা কোনো মানুষ আজ দিন পর্যন্ত আমরা পাইছি না, আর পাইতাম না, আর কেউ হইতেও পারতো নাই। বলে আমার কোনো মুর্দেগান নাই, আমার কোনো মুর্দেগান খবরও নাই, এলা কোনো মানুষ আসেন নি চাই। হয়তো তার বাবা, কিবা তো তার মা, কিবা তো তার ভাই, কিবা তো তার বোন, কিবা তো তার আত্মীয় স্বজন, এইভাবে একজন না একজন হয়তো তার পূর্বপুরুষ রক্তের খানদানের মধ্যে প্রত্যেক মানুষের কি আছে, মুর্দেগান আছেন। এই মুর্দেগান হলে শুধুমাত্র কবরত তাকিয়া, জিন্দেগানোর কাছ তাকিয়া শুধুমাত্র সবের অপেক্ষা খতরা হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের কাছ তাকিয়া আজকে শাহ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ মদনী আল হুসাইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহ সুফি সৈয়দ হযরত আব্দুল হক মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রিসালে সওয়াব মধ্যে শরীক হইছে। আজকে আমরা তাকিয়া ওলি আল্লাহর কাছে নিয়ে আল্লাহ অসংখ্য সওয়াব পৌঁছাই দেখো, আল্লাহুম্মা আমিন। আর এই ওলি আল্লাহর খাতিরে আমরা যত মানুষ এই জায়গার মধ্যে আইয়া সমবেত হইছি, আমরা প্রত্যেকের মুর্দেগানোর কাছে সওয়াব আল্লাহ পৌঁছাই দিয়া আমরার মুর্দেগান রে কবর আল্লাহ মাফ করি দেখো, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সম্মুখে আয়াত পড়েছি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার মুমিন বান্দাগণ, তোমরা আমারে ভয় করো রে, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর কি করো, সত্যবাদীর সঙ্গে তোমরা থাকিও। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা আমরা রে হে ঈমানওয়ালা, দেখুন আমরা প্রত্যেকে আল্লাহ আল্লাহ রসুলরে বিশ্বাস স্থাপন করি, আমরা মুমিন, ঠিক না নি আমার বুজুর্গ? আমরা আল্লাহ আল্লাহ রসুলরে বিশ্বাস স্থাপন করছি, করিয়া আমরা মুমিন। আমরা রে আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী হয়ে রাখিছেন না। আল্লাহ মানব মণ্ডলীর তাকিয়া, অর্থাৎ মানব জাতির তাকিয়া, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছ তাকিয়া, প্রত্যেক মানুষ জাত তাকিয়া একদল মাঞ্চরে আল্লাহ আগলাইয়া বাসিয়া কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। তাই বোঝা গেল আমার বুজুর্গণ, ঈমান আনার পরে আল্লাহরে ভয় করতে লাগবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গে থাকতে লাগবে। সত্যবাদী কারা? সালিহিন হল যারা আছেন, আপনার হক্কানি আউলিয়ায়ে কেরাম হল যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম হল যারা আছেন, হক্কানি মুহাদ্দিসিনে কেরাম হল যারা আছেন, হক্কানি মুফাসসিরিনে কেরাম হল যারা আছেন, এরা হইয়া থাকলে আপনার সালিহিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ কইতরা তোমরা আমারে ভয় করো। আর দুনিয়ার জমিনও যত ভালো মানুষ আছেন, সালিহিন হল আছেন, অর্থাৎ যত ওলিউল্লাহ হল আছেন, তাদের সঙ্গে তোমরা তাকিও। সুবহানাল্লাহ। আমরা আজকে উজান দিদাইছি অলি আকলর ইসালে সবে, আমরা অন্তরের মধ্যে অলি সম্পর্কে আমরা বিশ্বাস আছে, অলি আকলর সঙ্গে আমরা সম্পর্ক আছে, ঠিক না নি আমার বুজুর্গ? দেখেন আমার বুজুর্গ, অলি শব্দের ওই তর্ত ইয়ে থাকলো
বন্ধু আল্লাহর বন্ধু। আল্লাহ কোরআনে কইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় ওলি হল যারা এরা হইয়া থাকলো আল্লাহ কইতরা আমার বন্ধু। আল্লাহ কইতরা ওলি হল হইয়া থাকলো আমার বন্ধু, এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই। এরার কোনো ওলি হল যারা আছেন এরার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, ডর নাই। আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। এরা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়া দিলাইছে, এরা হইয়া থাকলো আমার বন্ধু। অর্থাৎ এই বন্ধুর ঘোষণা আল্লাহ করিয়া দিলাইছেন, এরার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। আরে আমার বুজুর্গণ জানিয়া রাখিও, যারা রে দুনিয়ার জমিনে আল্লাহ সার্টিফিকেট দিলাইছে এরার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। আল্লাহ সাবধান করে জানাই দিছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। আলাম এতালো হরবেস্তম্বি এর অর্থ ইয়া থাকলো সাবধান। আল্লাহ কইতরা সাবধান, সতর্ক জানাইতরা। আল্লাহ সাবধান করিয়া জানাই দিতরা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু অকল লা খাউফুন এরার কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এরার কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কিন্তু জানিয়া রাখিও অলি হইতে হইলে কিন্তু দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? অলি হইতে হইলে কয়টা শর্ত আছে? দুইটা শর্ত আছে। একটা হইয়া থাকলো আল্লাযীনা আমানু, তুমি ইমানদার হইতে লাগবো। সুবহানাল্লাহ। যেমনে মন তেমনে যেসা আল্লাহর অলি হইতে পারবো নি হচ্ছে? জি না। অলি হইতে হইলে আল্লাহ জানাই দিতে দুইটা শর্ত। এক মধ্যে একটা শর্ত হইয়া থাকলো তুমি মুমিন হইতে লাগবো, ইমানদার হইতে লাগবো, এক আল্লাহ বলিয়া তোমার বিশ্বাস করতে লাগবো, এক আল্লাহ মানতে লাগবো, এক আল্লাহর উপাসনা করতে লাগবো, নবীরে আল্লাহর রসুল বলিয়া তোমার বিশ্বাস করতে লাগবো। গতিকে আল্লাহ আল্লাহর রসুলরে আমরা যারা মানছি আমরা মুমিন, আল্লাহ আল্লাহ রসুলরে যারা মানছি আমরা মুমিন, আমরা ইমানওয়ালা। আর দুই নম্বর কাজ হইল ও কানু ইয়াত্তাকুন, এরা আল্লাহরে ভয় করতে লাগবো, ফরজগাড়ি গ্রহণ করতে লাগবো, তাকওয়া অর্জন করতে লাগবো। তোমার অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস, আল্লাহর ডর তোমার অন্তরে যত সময় থাকতো নাই তত সময় তুমি ওলি বনতে পারবে না। হক্কা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ওলি আকবর জীবনী পড়লে দেখা যায় এরা সারা জিন্দেগি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাঁচিছেন এরা টাইম টেবিলে ঠিক টাইমে খাইছেন, ঠিক টাইমে ভরসা পায়খানা করছেন, কিন্তু ফরজ নমাজ ফরজ ইবাদত আদায় করছেন ঠিক মতে, আপনার ওয়াজিব ঠিক মতে আদায় করছেন, সুন্নতে মুআক্কাদা ঠিক মতে আদায় করছেন, সুন্নতগুলো আদায় করছেন। এর পরে বেশি বেশি সারা রাত জাগিয়া নফল নমাজ বেশি পড়েছেন, অর্থাৎ নফল বন্দেগি অলি হকলে বেশি করছেন। সুবহানাল্লাহ। অলি বলতে হইলে তোমার আমলের মধ্যে এক নম্বরে তুমি মুমিন হইতে লাগবো, আর দুই নম্বরে তুমি কিতা হইতে লাগবো আল্লাহর ভয়, আল্লাহর ডর তোমার অন্তর থাকতে লাগবো। আর ডর আর ভয় লইয়া আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস স্থাপন লইয়া তুমি সর্বপ্রথম ভোট আগে আদায় করতে লাগবে। আমরার সমাজে তো ইলাও মানুষ আসন 5 ওয়াক্তের নমাজে এখন থরে না, কিন্তু কইব আমি হিসাব বলে গেছি হোক কান আউযুবিল্লাহ। ইলা বন্ড বীরর দ্বার আমরা লইতাম না কোনছেন দেখি। যার কাছে নমাজ নাই 11 দিন আকাশে দিয়ে উড়িয়া দেয় গিয়া, তাহলে আজ আর শয়তান খারাপ পাইতে না আমার মাথে। দেখুন আমার বুজুর্গণ, নমাজ হইয়া থাকলো সবচেয়ে বড় ইবাদত। যার কাছে নমাজ নাই তাই সে কিন্তু মুমিন হইতে পারে না, কারণ আল্লাহ রাসূল বলেন আসসালাতু বুরহানুন, নমাজ হইয়া থাকলো মুমিনের দলিল, মুমিনের দলিল হইয়া থাকলো নমাজ। যার কাছে নমাজ নাই সেই ব্যক্তি মুমিন হইতে পারে না। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা। হ্যাঁ ওইরনো সিডনি চলে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে ওলি হইতে হইলে তোমার আমলের মধ্যে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ থাকতো।
নমাজ ভাজতর ভর নমাজ বাদে ওয়াজিব যেগুলো আছে এইগুলাও তোমার পাবন্দি থাকতো, সুন্নতে মুআক্কাদাও থাকতো, সুন্নত তোমার আমলত থাকতো, এর বাদে নফল এবাদত বেশি বেশি করতে লাগবো। গতিকে আমার বুজুর্গগণ জানিয়ে রাখিও, বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনে ওলি আখলার দরজা খুলিয়া রাখছে, কিন্তু নবীগণের দরজা আল্লাহ বন্ধ করে দিছে। মানুষে যদি হাজার চেষ্টা করে, মানুষে যদি হাজার হাজার চেষ্টা করে, নবী বনা সম্ভব নেই চাই। কারণ আল্লাহ কোরআনে বলে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ যারে চান তারে নবী বানাই দেন। কিন্তু আল্লাহ কোরআন অন্য আয়াত খাতিমান নবীন হইয়া নবীগণের দরজা আল্লাহ বন্ধ করে দিছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। অর্থাৎ নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিছে, কিন্তু জানিয়া রাখিও অলির দরজা আল্লাহ খুলিয়া রাখছে। এখন পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা থাকবো। যদি কোনো মানুষে আপ্রাণ চেষ্টা করে, যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, তিলাওয়াত করে, যদি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, তাহলে এই ব্যক্তি ওলি বনতে পারবে। সুবহানাল্লাহ। কারণ ওলির দরজা এখনো খোলা আছে, মানুষ ওলিউল্লাহ বনতে পারে। ওলি অর্থ থাকলো আল্লাহর বন্ধু, আল্লাহর মায়ার মানুষ বনতে পারে। আর জানিয়ে রাখি আমার বুজুর্গগণ, যে ব্যক্তি আল্লাহর ওলি বনি যায়, আল্লাহর মায়ার বনি যায়, আল্লাহর কাছে এই বন্দায় যা চায় আল্লাহ কবুল করিলায়। সুবহানাল্লাহ। তুমি দোয়া করো, কবুল হয় না, তোমার পীর মুর্শিদ দি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ঠিক না আমার বুজুর্গগণ? হক্কানি আলিম অকল দিয়া দোয়া করাইও, হক্কানি অলিউল্লাহ অকল দিয়া দোয়া করাইও। আল্লাহ রসুলে ফরমান, 3 গুরু মানুষের দোয়া আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না। এর মধ্যে 1 গুরু মানুষ হইলা মা বাবার দোয়ারে আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না। মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ফিরাই দেয় না। মা বাবা যদি সন্তানের লাগি নেক দোয়া করিয়া থাকুন, আল্লাহ দোয়ারে কবুল করিয়া থাকে। কিন্তু আমার বুজুর্গগণ জানিয়া রাখিও, মা বাবা যদি আওলাদ রে ভালো দোয়া দেন, নেক দোয়া করুন, এটাও আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি কোনো বদ দোয়া যদি আল্লাহর দরবারে করিলেন, তাহলে এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া, ভালো দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। আর বাদ খারাপ দোয়া, অর্থাৎ মানে মন্দ দোয়া যদি তোমার উপর গুসা করিয়া মা বাপের দিন কোনো বোধ দোয়া দিলেন, এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার প্রমাণ হয়ে থাকলে একটা ঘটনা, হযরতে জুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত একজন ওলি আসলাম। এই সমস্ত দিন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আর জঙ্গলের মধ্যে, জঙ্গলের নিকটে গিয়ে একটা গড় বানাইছেন, আর গড়ের মধ্যে তাকিয়া বেশি বেশি করে এই গড়ের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত করেন, নফল ইবাদত বেশি করেন। মার বদুয়ায় আমিও কথা দেখাইতাম চাইমু, কারণ মার বদুয়াও আল্লাহর দরবারও কবুল হয়। মার সুদুয়া যেভাবে কবুল হয়, এইভাবে মার বদুয়াও আল্লাহর দরবারে কবুল হয়। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা, জঙ্গলের নিকটে তাকিয়ে একটা ঘরের মধ্যে তাকিয়ে আল্লাহ আল্লাহ করতা। একদিন মার মনের মধ্যে আইলো, আমার ছেলেটা দীর্ঘদিন হয়েছে বাড়ির থাকি বার হইয়া গেল, এখন কোন জায়গার মধ্যে আছে, আমার ছেলের তো আমি একবার খবর লইতে লাগব। দেখবা আমার বুজুর্গগণ, তোমার ছেলে যেই সময় বাড়ির থাকিয়া বারুইয়া কোনো কাজ কর্মর দিকে বারুইয়া যায়, দেখবাই গুড়িয়া না আওয়া পর্যন্ত মা বাবার অন্তরের মধ্যে তাই সৃষ্টি হয়ে যায়। মা বাবা পরিশানির মধ্যে পড়ে যায়, আমার ছেলে কি কারণে বাড়ির মধ্যে এখনো আসলো না। যদি দেখা যায় টাইম থাকে 10টার ভিতরে আইতো, 10টা অতিবাহিত আর পরে মা বাবার দিলের মধ্যে তাই সৃষ্টি হয়ে যায়, বলে আমার ছেলে কি কারণে তোর আইতইল, ঘরের মধ্যে কি কারণে আইলো না। পাশের বাড়ির মধ্যে যাওয়ার পরে খবর লইল, তোমরা বাজার থাকি আইলা, আমার ছেলেটারে কোন জায়গার মধ্যে দেখছনি। ওলা খবর লইন, আর মা বাবার কিতা হল দিলের মধ্যে তাই সৃষ্টি হয়ে যায়, আমার ছেলে 10টার ভিতরে আবার কথা রায় এখন পর্যন্ত খেনে আইলো না। দেখা যায় হযরতে জুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর
বান্ধিয়ে কি করলা? দেখলা আমার ছেলে তো অনেক দিন থাকি আমার তাকি জুদা হইয়া আমার তাকি সরিয়া জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ আল্লাহ করেন। হইলে আজকে আমার ছেলেটারে একটা বার গিয়ে আমি দেখিয়াই আমার ছেলেটা কোন অবস্থায় আছে। তান ছেলের যে এবাদত খানা আছে এবাদত খানার মধ্যে গেছেন, যাওয়ার পরে গিয়া দেখুন, যাওয়ার পরে টানোর ছেলেরে ডাক দিছেন, কইছেন ও জুরাইদ তুমি আজকে অনেক দিন থাকি আমার ছাড়িয়া তুমি জঙ্গলের মধ্যে হইয়া আল্লাহ আল্লাহ করো। ও জুরাইদ তুমি যতদিন পর্যন্ত তুমি আমারে ছাড়িয়া পালাইয়া আইছো তোমার চিন্তা আমার অন্তরের মধ্যে। ও জুরাইদ যত সময় পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে থাকো তোমার সঙ্গে আমি মা জননীর দিলটা লাগাইল থাকে। ও জুরাইদ তুমি তোমার ঘরের নিকটে আমি আইয়া উপস্থিত হইছি, একবার তা ঘর থাকি বারইয়া তোমার চেহারা দেখাইয়া নয়ন তুমি আমারে ঠান্ডা করিয়া দেও। কিন্তু এই সময় জুরাইদ আসলা নমাজও, জুরাইদ কিয়ত আসলা? নমাজও আসলা। আপনারা দিয়ান খেয়াল আছেনি আমার ভাই? জুরাইদ রাদিয়াল রহমতুল্লাহি তাআলা আলাইহি নমাজও আসলা। এখন চিন্তা করলা একদিকে মায়ের ডাকিতরা, মার ডাকর সাড়া দিতাম জবাব দিতাম, যদি মার ডাকর জবাব দেই নমাজ ভাঙ্গিয়া তো আল্লাহ নারাজ হইবা, আর যদি নমাজ ভাঙ্গি না তো মা নারাজ হইবা। উভয় সংকটের মধ্যে পড়ছেন। দেখা যায় আমার বুজুর্গণ হযরতে জুরাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মার ডাকের সাড়া না দিয়া তাই নমাজ পড়া নমাজের মধ্যে রইছেন। দেখা যায় মায় ডাক দিয়েছেন জাদুমণি তুমি বারইয়াও তোমার চেহারাটা একবার তুমি আমারে দেখাও। যেই সময় ডাকেন কোনো জবাব পাইলা না তখন জুরাইদর মা বাড়ির মধ্যে ঘুরিয়া আইসন। কইলা আজকে প্রথম দিন যখন দেখা হয়েছিল 2 নম্বর দিন যাইব, পরের দিন আবার গেছেন, যাওয়ার পরে গিয়া ডাক দিলা কইলা ও জুরাইদ গতকালকে আইয়া তোমার এবাদত খানার থাকি আমি ঘুরিয়া গেছি, তুমি আমার সঙ্গে দেখা করলাই না, আজকেও তোমারে আমি ডাকিয়ার একবার তা বারইয়া তুমি আমারে দেখা দেও। ও দিনও কিন্তু 2 নম্বর দিনও দেখা যায় জুরাইদ নমাজের অবস্থায় ছিলা। এখন নমাজ যদি ভাঙ্গি আল্লাহ নারাজ হইব, নমাজ যদি সারি আল্লাহ নারাজ হইব, আর যদি মা ডাকো যদি সাড়া দেই না মা নারাজ হইবা। এইভাবে চিন্তা ভাবনা করি করি ও দিনও জুরাইদ জবাব দিছেন না, নমাজের মধ্যে লাগি গেছেন। মা জননী ঘুরিয়া আইসন। 3 নম্বর দিন আবার জুরাইদর মা জুরাইদর কাছে গেছল, যাওয়ার ঘরে গিয়া কইলা ও জুরাইদ প্রথম দিন ঘুরিয়া গেলাম, 2 নম্বর দিন ঘুরিয়া গেলাম, 3 নম্বর দিন তোমার এটা কি আর জুরাইদ তোমার চেহারাটা তুমি আমারে একবার দেখাও। 3 নম্বর দিন জুরাইদ নমাজের মধ্যে আসলা কিন্তু জবাব দিছেন না। যাওয়ার সময় মা বদদুয়া দিয়া গিয়া কইলা, মা বদদুয়া দিলাইলা কইলা ও জুরাইদ আমি যখন প্রথম দিন ডাকিলাম আমার ডাকের কোনো সাড়া দিলাই না, 2 নম্বর দিন ডাকিলাম আমার ডাকের কোনো সাড়া দিলাই না, আমি যখন 3 নম্বর দিন ডাকিলাম আমার ডাকের কোনো সাড়া দিলাই না। ও জুরাইদ তুমি আমার ছেলে হইতে পারো কিন্তু জানিয়া রাখিও আমার মুখ যখন তুমি দেখছো না, তোমার চেহারা যখন আমারে দেখাইছো না, যত সময় পর্যন্ত কোনো গুনাহগার মহিলার চেহারা তোমারে না দেখাইছে আল্লাহ, যত সময় তোমারে দুনিয়ায় জমিন আল্লাহ বেইজ্জত না করছে, তুমি জুরাইদ রে আল্লাহ দুনিয়াতে যাতে নে না হোক নাউযুবিল্লাহ। কারণ মায়ে দোয়া করছেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুমি যত বড় ফরেজগার হয়ে যাও না করে মায়ে ডাকিছেন আর মায়ে বদদুয়া দিছেন। দেখুন আমার বুজুর্গণ মার বদদুয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করি লাইছেন। আমি কইছি আপনার সম্মুখে মা বাবার বদদুয়াও কবুল আল্লাহর কাছে হয়ে যায়, মা বাবার সুদুয়া ভালো দুয়াও সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। দেখা যায় হযরতে জুরাইদর মার বদদুয়া আল্লাহ রব্বুল আলামিনে কবুল করি লাইলা। সামান্য কয়েকদিন গেল দেখা যায় গ্রামের মধ্যে একজন মহিলার গর্ভের থাকিয়া জিনার একটা সন্তান জন্ম লইল, জিনার একটা সন্তান জন্ম লইল। গ্রাম দেশের মানুষে জিজ্ঞাসা করলাম মহিলারে, ও মহিলা তোমার তো বিবাহ হইল না কিন্তু তোমার গর্ভের থাকি সন্তান কিভাবে জন্ম লইল? তখন এই মহিলায় কইল, তোমরা যারে বিরসাব খাওরে, তোমরা যারে আপনার ফল গাছের মধ্যে ধরলে আগে নিয়ে ফল খাওয়াও, ঘরের মধ্যে কোনো কিচ্ছু ভালো ব্যবস্থা করলে যারে নিয়ে তোমরা জঙ্গলের দ্বারের মধ্যে নিয়ে দেও, যে জঙ্গলের মধ্যে সর্বদা
দিন রাত 24 ঘন্টা খালি আল্লাহর ইবাদত বন্দেগি করে। ও মানুষে অর্থাৎ ও জুরাইজর কথা দেখাইয়া কইল, ও জুরাইজ ও মানুষে ও ফির সাবে আমার সঙ্গে দিনা করছেন হক্কানা উজুবিল্লাহ। আল্লাহ পরীক্ষা ফলাই দিছিলেন, মার বদুয়ার কারণে এই ঘটনা হয়েছে। দেখুন আমার বুজুর্গণ, তখন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে গ্রামের মানুষ গেছেন, যাওয়ার পরে গিয়া কইলা, ও জুরাইজ, আমরা তোমারে বড় জবর মায়া করি, বড় জবর মহব্বত করি, তোমারে আল্লাহর ওলি হিসাবে আমরা মান্য করি। এই জায়গার মধ্যে তুমি ইবাদত বন্দেগি করো, নামাজ পড়ো, একটা ঘর বানাইয়া থাকো, আমরা অনেক সময় তোমার তত্ত্বাবধান করি। কিন্তু দেখা যায় এমন একটা কাম করলাই যে কাম সমাজে কোনো সময় মানিয়া নেওয়া তো দূরের কথা, আল্লাহ পর্যন্ত মানিয়া নেওয়া সম্ভব নয়। বলে কিতা হইছে? বলে কিতা হইছে করায়নি, ও গ্রামের মহিলার সঙ্গে তুমি জিনা করিয়া জিনার সন্তান জন্ম লইছে, হক্কানা আউযুবিল্লাহ। দেখা যায় আমার বুজুর্গণ, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু ব্যাপারে বুঝিলাইছেন। আমার মা একদিন, 2 দিন, 3 দিন ডাকিয়া গেছেন, কিন্তু জবাব দিছি না। নিশ্চয় আমার মার বদুয়ার কারণে আল্লাহ আমার এত বড় পরীক্ষার সম্মুখীন করেছে। শেষ মুহূর্তে দেখা যায় গ্রামের যত মানুষ আসলা, প্রত্যেক মানুষে জুরাইজে যে জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করতা, এই ঘর পর্যন্ত আগুন দি জ্বালাইয়া বর্ষ করে দিল। এই ঘর পর্যন্ত জ্বালাই লাইল। জুরাইজে কইল, তোমরা কি কারণে আমার সঙ্গে এই ব্যবহার করো? বলে তুমি গুনার কাম করছো, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ গ্রামের মধ্যে একটা বাচ্চা জন্ম লইছে যেটার বাবা নাই, আর এই বাচ্চার মা তোমার কথা আপনার তোমার কথা কইছেন যাতে তুমি এই মহিলার সঙ্গে তুমি গুনার কামটা করছো। এর কারণে গাওয়ালি একটা কথা আছে জানি, গায়ে জানে পাপ আর মায়ে জানে বাপ। খারাপ পাইতে না মারিতে আপনার আছে, মায়ে জানে বাপ আর গায়ে জানে পাপ। গতিকে আমার বুজুর্গণ, জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, ঠিক আছে, যে বাচ্চাটা জন্ম লইছে এই বাচ্চারে তুমি তেন আমার নিকটে আনো। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাচ্চারে নিকটে আনা হইছে। আনার পরে জুরাইজে জিজ্ঞাসা করলা, কইলা, ও ছোট বাচ্চা, আমি আল্লাহর হুকুমে তোমারে কইতেছি, তুমি সত্য সত্য কওসান তোমার বাবাকে। কুলের শিশু সঙ্গে সঙ্গে কইয়া বইল, এই জুরাইজ কিন্তু আমার বাবা নাই, আমার বাবা হইয়া থাকলো এই গ্রামের একজন রাখাল, বকরি রাখাল একজন হইয়া থাকলো, আমার বাবা জুরাইজের কোনো ধরনের দোষ নাই। হোক সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গণ, মার বদুয়ার কারণে জুরাইজরে আল্লাহ জিনার তহমতর মধ্যে ফালাইয়া বেইজ্জত করছে, ঠিক না ঠিক আমার বুজুর্গণ? গতিকে এখন পর্যন্ত আমরা যারা মা বাবা দুনিয়ার জমিনও আছেন, আমরা মা বাবার খেদমত করতে লাগবো। শত শত প্রমাণ দুনিয়ার জমিনও আছে। যদি কোনো মানুষে মা বাবার খেদমত যদি না করে, তাহলে মা বাবার খেদমতর কারণে ওলিউল্লাহ বনি যাইতে পারে। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি মার খেদমত করার কারণে তাই ওলিউল্লাহ বঞ্চন কিভাবে? রাত্রে মায়ে কইছেন, ও দাদুমণি, আমার জল পিপাসায় ধরছে, তুমি আমারে জল পান করাও। ঘরের মধ্যে গেছেন গিয়ে কোনো জায়গার জল পাইছেন না, ঘরের বাইরে গেছেন, যাওয়ার পরে জলের সন্ধানে গেছেন, জল লইয়া বাড়ির মধ্যে আইছেন। ঘরের মধ্যে রাত্রে, গভীর রাত্রে জল লইয়া ঘরের মধ্যে আইছেন। আওয়ার পরে দেখুন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা ঘুমাই গেছেন। এখন চিন্তা করলাম, মা জলের কথা, জল পান করতা আমারে কইছেন, এখন জল লইয়া দেখি আমার মা জননী ঘুমাই গেছেন। এখন যদি আমার মা জননীরে যদি ঘুম থাকি চালাই, তাহলে হয়তো কষ্ট হইব। আর যদি জল পান করাই না, তাহলে জল পিপাসায় আমার মায়ে কষ্ট করবা। এই চিন্তা ভাবনা করিয়া জলের গ্লাস হাতের মধ্যে লইয়া সমস্ত রাত মা জননীর আপনার হিতানোর মধ্যে তাকিয়া জলের গ্লাস হাতের মধ্যে লইয়া সমস্ত রাত অতিবাহিত করিলাইলা। সুবহানাল্লাহ। যেই সময় ঘুম ভাঙ্গিছেন গভীর রাত্রে, শেষ রাত্রে,
তার মার ঘুম ভাঙ্গিছে। মা ভাঙ্গার পরে জিজ্ঞাসা করলা, দাদুমণি তুমি এই জায়গার মধ্যে কোন সময় থেকে জল লইয়া দাঁড়াই রইছ? বলে, মা গো তুমি এই সময় কইছ জল পান করতাই, ঘরের মধ্যে গেছি গিয়া কোনো জল পাইছি না। আমি ঘর থাকি বার হইছি, অনেক দূর থাকি জল সংগ্রহ করিয়া আইছি, আবার ঘরে দেখছি তুমি ঘুমাই গেছো। মা গো দেখলাম যদি তোমারে চালাই হয়তো তোমার কষ্ট হইব, আর যদিন ঘুম থাকি উঠো, উঠিয়া যদিন আবার যদিন জলের কথা কও, আর যদিন আমারে দ্বারো পাও না তাহলে কষ্ট হইব। মা গো এই চিন্তা করিয়া জলের গ্লাস হাতের মধ্যে লইয়া সমস্ত রাত তোমার টিকটের মধ্যে আমি দাঁড়াই রইছি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জলবান করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, যায় আল্লাহ আমার ছেলে যেভাবে আমার জন্য কষ্ট করছে, আমার খেদমত করছে, আয় আল্লাহ আমার ছেলেরে সুলতানুল আরিফিন বানাই দিও, অলিগণের সর্দার বানাই দিও। সুবহানাল্লাহ। গতিকে অলি অকল হইতে হইলে ইমান লাগবো, তাকওয়া লাগবো, ফরজগারি লাগবো, আর শরীয়তের পাবন্দি হইতে লাগবো, নমাজ রাখবো, রোজা লাগবো, ফরজ ওয়াজিব নফল এগুলা বেশি লাগবো, আর মা বাবার খেদমত লাগবো। মা বাবার খেদমতে হাজার হাজার অলি অকলর জীবনী পড়িলে দেখা যায় মা বাবার খেদমত করিয়া অনেক মানুষ অলি বঞ্চন। দেখুন আমার বুজুর্গণ, হযরতে জুরাইদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি মা বাবার বদদুয়ার কারণে কি পর্যন্ত আপনার পরীক্ষার সম্মুখীন হইছেন। দেখা যায় শেষ মুহূর্তে প্রমাণ হয়ে গেল যে জুরাইজর কোনো দোষ নাই। যেই সময় প্রমাণ হইল, গাঁর গ্রামের দেশের মানছে কইলাম, গ্রাম দেশের মানছে কইলা তোমার ঘর আমরা দালাইয়া বস্য করি লাইছি, যদি তুমি মানো তাহলে এখন তোমার ঘরটারে সোনা দিয়া বানাই দিলাই, তোমার ঘর ভাঙ্গিছি খাসা ঘর, যদি চাও তাহলে এখন আমরা গ্রাম বেশি মানছে সোনা দিয়া বানাই দিলাইমু। হযরতে জুরাইদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আমি সোনার ঘর রইতে চাই না, আমি পাকার ঘর অট্টালিকার মধ্যে রইতে চাই না, আমি এইভাবে সামান্য একটা জুবড়ি ঘরের মধ্যে থাকিয়া আল্লাহরে রাজি করিয়া কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইতে চাই। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। খুশি হয়, আনন্দ হয়, বলে যাক এক জালিম আসলো, মারা গেছে, টাকা ওগু মারা যাওয়ার কারণে দুনিয়ায় আমরা আরাম পাইছি, আরাম মানে আনন্দিত হয়ে যায় মানুষ। খারাপ পাইতে না আমার মাথে ইলা অনেক জায়গাতে আমরা দেখছি, মানে হয় ও মানুষটা মরছে রে, বড় বালা হয়েছে। আর কোন মানুষ আছে কই ভয় রে হায়, গ্রামের একজন মানুষ আসলা বড় বালা, এর কারণে এর কাছে যদি কোনো মানুষ কোনো সমস্যা লইয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে সমস্যা দূর হয়ে যেত। যদি এর কাছে যদি কোনো মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় তাহলে এর জরিয়া বিপদ মুক্ত হওয়া যাইত। এর ব্যবহার বড় জবর বালা, এর আচার ব্যবহার বড় জবর বালা, এর কর্ম বড় জবর বালা, আমল বড় জবর বালা। তখন মানুষে আফসোস করে হায় রে হায়, এই মানুষ দুদিন দুনিয়ায় জমিনত থাকতো তাহলে সমাজের কিছু উন্নতি হইত। ঠিক না? ঠিক মানছে আফসোস করে, হায় রে হাই মানুষ থাকতো যে সমাজের খেদমত করতো, দ্বীনে ইসলামের খেদমত করতো, মসজিদের খেদমত করতো, মদরসার খেদমত করতো, সমাজের খেদমত করতো, কোরআনের খেদমত করতো, হাদিসের খেদমত করতো, একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতো। মানছে আফসোস করে, হায় রে হায় ও মানুষটা যদি থাকতো তাইলে দুনিয়ায় ভালো হইল। জানি জানা কি আমার বুজুর্গণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একজন মানুষ মারা যাওয়ার পরে তিনজন মানুষে যদি সাক্ষী দিলেন বলে এই মানুষটা বড় জবর ভালো আসলো, আল্লাহ এই বান্দারে জান্নাতি বলিয়া ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। এই হাদিস সেই সময় আল্লাহ রাসূলে বয়ান করেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা তিনজনে যদি ভালো মানুষ ভালো হিসাবে সাক্ষী দিলাই আল্লাহ তারে মাফ করিয়া দিলাই, ইয়া রাসূলুল্লাহ যদি একজনের সাক্ষী দে তাহলে আল্লাহ মাফ করিয়া দিবনি। আল্লাহ রাসূলে বলেন একজনে সাক্ষী দিলেও আল্লাহ মাফ করিয়া দিব, দুইজনে যদি সাক্ষী দে তাও আল্লাহ মাফ করিয়া দিব, তিনজনে যদি সাক্ষী দে, অর্থাৎ যদি দুনিয়ার কোন বন্ধা যদি এই মানুষ মারা গেছে আর মানুষটা বড় জবর পালা আসলো, এই কথা যদি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন যতজন মানছে সাক্ষী দিবা, আল্লাহ সাক্ষীরা কবুল করিয়া এই মইয়ত বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা এই দুনিয়ার জমিনও চিরস্থায়ী থাকতাম না, কারণ আল্লাহ কুরআনে কইরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী বলতে যত জিনিস আছে সমস্ত জিনিস একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। গতিকে আমার বুজুর্গণ, এই পৃথিবীর জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, কিন্তু দেখা যায় একদল মানুষ আছেন এরা আল্লাহরে মানে, আর একদল মানুষে আল্লাহরে মানে না। ঠিক না ওটি? একদল মানুষে আল্লাহরে এক বলিয়া স্বীকার করে, কিন্তু একদল মানুষ আছেন এক আল্লাহ বলিয়া স্বীকার করে না। বুঝতে পারছি নি মাতিকা? অনেক মানুষ এই পৃথিবীর জমিনে আছে ফরিস্তা মানে, অনেক দল মানুষ এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে একদল মানছে ফরিস্তা মানন, আর একদল মানছে ফরিস্তা মানে না। অনেক মানুষ আছেন এরা নবী অকল মানুন, আর অন্য দল মানুষ আছেন এরা একদলে নবী মানুন না। বোঝা গেল একদল মানছে আল্লাহ মানে, একদল মানছে আল্লাহ মানে না। একদল মানছে ফরিস্তা মানে, আর একদল মানছে ফরিস্তা মানে না। আর একদল মানছে নবী মানে, আর একদল মানছে নবী মানে না। আর একদল মানছে আপনার কিয়ামত মানে, আরো একদল মানছে কিয়ামত মানে না। আরো একদল মানছে কবরের আযাব মানে, কিন্তু একদল মানছে কবরের আযাব মানে না। আরো একদল মানছে কি করে আপনার আসরের ময়দান মানে, আরো একদল মানছে আসরের ময়দান মানে না। একদল মানছে কি করব মিজানে পাল্লা মানে, আরো একদল মানছে মানে না। একদল মানছে আপনার ফুল সিরাতুল ফুল মানে একদিন বারইয়া যাইতে লাগবো, জান্নাতে যাইতে হইলে এটা মানে, কিন্তু একদল মানছে মানুন না। বোঝা গেল দুনিয়ার মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিস একদল মানুষ মাননেওয়ালা, আর আরে একদল মানুষ হইয়া থাকলা অস্বীকার করনেওয়ালা, না মাননেওয়ালা, বলা নানি। কিন্তু আজ দিন পর্যন্ত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজ দিন পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইলা কোনো মানুষ পাওয়া গেছে না যে এই মানুষে অস্বীকার করছে যে আমি জীবনে কোনোদিন মরব না। কোনো মানুষ অস্বীকার করছে বলে আমি কোনোদিন মরতাম না, এটা অস্বীকার কেউ করেনি। এখানে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক প্রত্যেকে এই কথা স্বীকার করে, এই কথা বিশ্বাস করে বলে আমার একদিন মৌত আছে, আমি এই দুনিয়ায় ছাড়িয়ে একদিন যাইতে লাগবো। তাই বোঝা গেল প্রত্যেক জিনিসের মধ্যে মতভেদ ইখতিলাফ আছে, কিন্তু মানুষের মৌতের উপর মৌত যে একটা ঘটবো এটা নিশ্চয় একদিন হইব, ঘটবো, এটার উপর কোনো মানুষের কোনো প্রাণীর সন্দেহ নাই। দুনিয়ায় একদিন ছাড়িয়ে যাইতে লাগবো, মৌতে একদিন ধরবো, আমার আজরাইল একদিন আমার নিকটে আইবা, আমার জানরে বাহির করিয়া লইয়া যাইবা গিয়া। সাহাবকল, আমি দীর্ঘ সময় আপনার খেদমত যতটুকু আল্লাহ তৌফিক দিতেন আলোচনা করছি, আল্লাহ এই আলোচনাটা কবুল করতে আমল করার তৌফিক দিতা, আর যদি বেয়াদবি গুস্তাকি ভুল হয় আল্লাহ মাফ করে দিতা। আর আপনারা আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো।